নাস্তিকরা সবসময় একটা অভিযোগ করে, যা দেখা যায় না তা পৃথিবীতে নেই। কিন্তু হয়তো আমাদের মস্তিষ্ক এমন কিছু ধরতে পারে না যা সত্যের অনেক গভীরে আছে। চলুন প্রশ্নের উত্তরটা খুঁজি। বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী মহাবিশ্বের 3টা স্পেস ডাইমেনশন আছে: দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। আর মানুষ আসলে এই 3টা স্পেশাল ডাইমেনশনই দেখতে পারে। অন্যদিকে মডার্ন ফিজিক্সের স্ট্রিং থিওরি বলে 10 থেকে 11টা ডাইমেনশনের অস্তিত্ব আছে, যা আমরা অনুভব বা দেখতে পারি না। এর মানে হলো আমরা সব ক্রিয়েশন দেখতে পারি না, কারণ আমাদের পারসেপশন সীমিত। মূল কথা হলো পৃথিবী সব কিছুর কোনো না কোনো ডাইমেনশন আছে, যা কেউ আমরা দেখতে পারি আর কেউ দেখতে পারি না। কোরআনে সূরা আল আরাফের 27 নম্বর আয়াত, নিশ্চয় সে এবং তার দলবল তোমাদেরকে এমনভাবে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। এখানে শয়তান এবং জিনকে বোঝানো হয়েছে। এটি আমাদের 4D পারসেপশনের বাহিরে থাকতে পারে, মানে হায়ার ডাইমেনশনে। তাই কেউ চোখে না দেখলেও তাদের অস্তিত্ব ধ্বনিত বা প্রভাবের মাধ্যমে বোঝা যায়। অন্যদিকে স্ট্যান্ডার্ড মডেল অফ কসমোলজি অনুযায়ী মহাবিশ্বে 90 থেকে 95% জিনিসই হচ্ছে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, যা মূলত আমরা দেখতে পাই না। এখন প্রশ্ন হলো, যদি আমরা আমাদের চোখের সামনে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি বা হায়ার ডাইমেনশনই দেখতে না পাই, তাহলে সবকিছুর ঊর্ধ্বে থাকা একজন স্রষ্টাকে আমাদের সীমিত ইন্দ্রিয় দিয়ে বিচার করাটা কি অযৌক্তিক নয়? কোরআনে সূরা আল আনআম আয়াত 103, কোনো দৃষ্টিই তাকে আয়ত্ত করতে পারে না, অথচ তিনি সব দৃষ্টিকে আয়ত্ত করেন। তিনি অতি সূক্ষ্মদর্শী, সম্যক পরিজ্ঞাত, অর্থাৎ আল্লাহর সময়, স্থান এবং ডাইমেনশন সব সৃষ্টির ঊর্ধ্বে। সুতরাং ইউনিভার্সের ডিজাইনস, ল, লাইফ, কমপ্লেক্সিটি এটা নির্দেশ করে এক হায়ার ইন্টেলিজেন্স বা ক্রিয়েটর আছে, যিনি সব কিছুর পারসেপশনের ঊর্ধ্বে।